ক্যাটগোবে স্বাগতম আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের অ্যাপস আছে। হ্যাঁ, আমরা যে অ্যাপসগুলো নিয়ে কাজ করব তা এগুলো আছে। তো অ্যাপসগুলো নিয়ে কাজ করার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর এখানে লোকেশনটা যে ইয়াতে আছে ওইখান থেকে লোকেশন জিনিসটা বন্ধ করে দিতে, লোকেশনের ইয়েটা অফ করে দিতে হবে। প্রাইভেসি, আমার এখানে প্রাইভেসিতে আছে, এই যে লোকেশনে গেলাম, দেন এখানে আমার এখানে লোকেশন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন বন্ধ অফ করা আছে। আর তাও যদি খুঁজে না পায়, এক এক রকম ডিভাইসে এক এক রকম হয়ে থাকে অ্যান্ড্রয়েডে, সো সেটার জন্য ইজিলি যে করা যায় সেটা হচ্ছে লোকেশন, সব লোকেশন বন্ধ আছে কি না তা আমরা এভাবে ইজিলি দেখতে পারি। এখানে লোকেশন লিখে আপনারা সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর এখানে লোকেশন যে যে জায়গায় লোকেশনের অ্যাক্সেস আছে সেগুলো চলে আসবে। দেন একটা একটা করে দেখব সব জায়গায় অফ করা আছে কিনা। তো এভাবে আমাদেরকে লোকেশনগুলো অফ করে দিতে হবে। যেমন এখানে অফ অফ আছে, সো আমরা চলে গেলাম অন্য আরেকটাতে। লোকেশন সিস্টেম অ্যাপসের মধ্যে দেখেন শো লোকেশন, এখানে আমরা হয়তো দেখতে পাচ্ছি শো লোকেশন, শো লোকেশনে অফ আছে, যেমন অন অফ করে দিলাম। দেন লোকেশন ফর ওয়ার্ক প্রোফাইল, ওইখানে গেলাম, ওইখানেও দেখা যাচ্ছে সেম অবস্থা। গুগল লোকেশন, লোকেশন অ্যাক্সেস, লোকেশন অ্যাক্সেস, এটা তো আমি আমার মোবাইলে এভাবে দেখছি, হয়তো আপনাদের মোবাইলে অন্যরকমভাবে আসতে পারে। সো ও যেটা বলতে চাচ্ছি, যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে এখানে যত ধরনের লোকেশন নিয়ে কাজ আছে সব লোকেশন অফ করে দিতে হবে, এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। দেন লোকেশন বন্ধ করার পর আপনাদের নেক্সট কাজ হচ্ছে অ্যাপসের লোকেশন বন্ধ করে দেওয়া। এখন আমার এখানে একরকমভাবে আছে, যেমন আমি যখন যাব ইনস্টলড অ্যাপস, আমি ইনস্টলড অ্যাপসে আসলাম, সেখানে আমার যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সেগুলো লিস্ট আসলো। এখন এখানে আমার এখানে উপরে একটা দেখা যাচ্ছে পারমিশন, এই যে এই জায়গায় দেখলেন পারমিশন লেখা আছে। সো আমি রাইট সাইড পারমিশন ওইটাতে ক্লিক করলাম, সে আমাকে আরেকটা পেজে নিয়ে গেলো, ওইখানে পারমিশনে ক্লিক করলাম। ওইখানে পারমিশনে ক্লিক করার পর অ্যাপ পারমিশনে, এটা হচ্ছে মূলত অ্যাপ পারমিশন। অ্যাপ পারমিশনে আসার পর নিচে আপনি দেখবেন বডি সেন্সর, ক্যালেন্ডার, কন্ট্যাক্টস, লোকেশন দেওয়া আছে। সো আমার এখানে মেবি 9টা অ্যাপ্লিকেশন লোকেশন ইউজ করছে। তো আমি ভিতরে গেলাম, দেখি কয়টা অ্যাপস আমার, হ্যাঁ এখানে আমার অনেকগুলো অ্যাপসের মধ্যে প্রায় লোকেশন ডিমান্ড করে বসে আছে, তার মধ্যে কয়েকটাতে লোকেশন অন করা আছে, তো আমি ওইগুলোতে অফ করে দেব। ঠিক সেইভাবে আপনারাও আপনাদের মোবাইলে লোকেশনটা অফ করে দিবেন। এনি হাউ ডিনে বলবে, তারা রাখতে চাইবে, এই যে এখানে ম্যাপের লোকেশন যখন বন্ধ করতে চাচ্ছি সে রাখতে চাচ্ছে ক্যান্সেল, এবং ডিনে ওয়েতে ক্লিক করতে হবে। তো এভাবে যেই অ্যাপ্লিকেশনগুলোতে লোকেশন অন করা আছে সেগুলো অফ করে দিতে হবে, এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। লোকেশন অফ করার পরে আপনাদেরকে যেমন লোকেশন অফ হয়ে গেল, এই যে ব্যাকে গেলাম আস্তে, দেন লোকেশন দেখেন এখন 0 হয়ে গেছে। 47 অ্যাপস আমার মোবাইলে ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, সেখান থেকে এখন 0 হয়ে গেছে। আগে 9টা অ্যাপস লোকেশন চাচ্ছিল, ডিমান্ড করেছিল, এখন অফ করে সেজন্য 0 দেখছেন। আমরা ব্যাকে চলে যাব, ব্যাকে চলে গেলাম, পারমিশন থেকে ব্যাকে। তো এভাবে আপনি এখানে সার্চ বারেও পারমিশন লিখে সার্চ করতে পারেন, পারমিশন। সরি এখানে না, এই জায়গায় এখানে পারমিশন লিখে আপনি সার্চ করতে পারেন। দেন আপনার মোবাইলে সার্চ করতে দেন, এটা পারমিশনের অ্যাপস আপনাকে ডাইরেক্টলি নিয়ে যাবে। এখানে অটো স্টার্টের পরে আপনি পারমিশনস
টা দেখতে পাচ্ছেন, পারমিশনসে ক্লিক করবেন। পারমিশনসে ক্লিক করে সহজে আপনি চলে আসতে পারবেন আপনার লোকেশন সার্ভিসটাকে, কোন অ্যাপ্লিকেশন লোকেশনটা চাচ্ছে সেটা বন্ধ করে দেবেন। এভাবে আশা করি আপনারা বন্ধ করে দিতে পারবেন। দেন আপনার কাজটা হচ্ছে একটা ভিপিএন ডাউনলোড করে নেওয়া। আপনারা এখানে হয়তো দেখতে পাচ্ছেন টার্বো ভিপিএন আছে, যেটা ক্যাশ কনভার্টের নিচে একটা অ্যাপ্লিকেশন, টার্বো ভিপিএন। সো এটা তো আমার ডাউনলোড করা আছে, বাট আপনারা গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন। লিখে ফর এক্সাম্পল টার্বো ভিপিএন, আমার এখানে প্রথমে চলে আসতেছে। এই টার্বো ভিপিএনটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে সেজন্য বলতেছে ওপেন অ্যান্ড আনইনস্টল, এই দুইটা অপশন আছে, তো আমি ওপেনে ক্লিক করলাম। টার্বো ভিপিএন দিয়ে আপনাদেরকে কাজটুকু করতে হবে। টার্বো ভিপিএন যখন আসবে, ওপেন হবে, দেন আপনি এখানে যেটা হাতের ডান পাশে উপরে কর্নারে দেখবেন ওয়ার্ল্ডের একটা চিহ্ন আছে, ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পর একটা অপশন আসবে ফাস্টার সার্ভার। ফাস্টার সার্ভারে আমরা যাব না, আমরা যাব ফ্রি যেটা আছে সেটাতে যাব। ফ্রিতে যাওয়ার পর এখানে দেখবেন বিভিন্ন দেশের নেটওয়ার্ক সার্ভার আপনাকে দেখাবে। তো মেনলি যেটাতে আপনারা কাজ করবেন, কয়েকটা কান্ট্রি নিয়ে কয়েকটা কান্ট্রির সার্ভার কানেক্ট করে আপনাদেরকে কাজটা করতে হবে। হচ্ছে ইউনাইটেড স্টেট নিয়ে করতে হবে, ইউনাইটেড কিংডম নিয়ে করতে হবে। ইউনাইটেড স্টেটের মধ্যে কয়েকটা প্রভিন্সের নাম থাকবে, যেমন নিউ ইয়র্ক আছে, সান ফ্রান্সিসকো আছে, হ্যাঁ। আর কানাডা, ইউনাইটেড কিংডম অ্যান্ড ইউনাইটেড স্টেটের বিভিন্ন যেই কয়টা প্রভিন্স থাকবে ওইগুলো নিয়ে কাজ করতে হবে। ফর এক্সাম্পল আমরা এখন দেখাচ্ছি ইউনাইটেড স্টেটসকে কানেক্ট করলাম, কানেক্টিং হচ্ছে, হয়তো কিছুক্ষণ সময় নিতে পারে। তো এখানে ক্যান্সেল করে দিতে পারেন এটা। ব্যাকে গেলেন, ব্যাকে যাওয়ার পর দেন আপনি এটা এই অ্যাপ্লিকেশন থেকে জাস্ট মিডল বাটন ক্লিক করে বের হয়ে গেলেন। এটা কানেক্টেড আছে, আমাদেরকে দেখাচ্ছে কানেক্ট আছে। দেন আমরা চলে যাব আমাদের অ্যাপ্লিকেশনগুলোতে। ফর এক্সাম্পল আমি একটা অ্যাপ্লিকেশন ওপেন করতেছি, ইনস্ট্রাক্টাবলস আমি ওপেন করলাম। সেটা আসতে হয়তো একটু সময় নিচ্ছে। ইনস্ট্রাক্টাবলস ওয়ান্টস টু অ্যাকাউন্ট কন্ট্যাক্টস যদি চাই কোনো অ্যাকাউন্টস, ইটস অ্যালাউড করতে পারেন, অথবা আপনি চাইলে ডিনে করতে পারেন, ইটস নট এ প্রবলেম। ইনস্ট্রাক্টাবলস আপনি দেখতে পাচ্ছেন, সেখানে অ্যাড শো হচ্ছে, ওয়ার্কশপস বিভিন্ন কিছু আছে ওইখানে আপনি দেখতে পাচ্ছেন। এগুলো অ্যাপ্লিকেশনটা ইউজ করে দেখলেন এবং নিচে একটা অ্যাড আপনি হয়তো দেখতে পাচ্ছেন, এখন একটি অ্যাড শো হচ্ছে। এরকম কোনো এটাকে বলা হয় ফুল স্ক্রিন অ্যাড। সো ফুল স্ক্রিন অ্যাড যখন আসবে তখন আপনাকে মিনিমাম 5 সেকেন্ড অপেক্ষা করতে হবে। 5 সেকেন্ড এরকম কোনো ভিডিও আসলে সে জাস্ট ভিডিওটা দেখবেন। এরকম অ্যাপ্লিকেশনের অ্যাড আসলে আপনারা ক্লিক করবেন না, এটা স্কিপ করে যাবেন। 5 সেকেন্ড অপেক্ষা করার পর যখন অন্য কোনো অ্যাড আসবে, যেটা ইমেজ আকার হইতে পারে, টেক্সট আকার হইতে পারে, ফুল স্ক্রিন অ্যাড আসবে, তখন আপনি ওইটাতে ক্লিক করবেন। ফর এক্সাম্পল যেটা দেখা হয় কিছুক্ষণ পরে আসে, যখন ফার্স্ট অ্যাড চলে আসলো, হয়তো দেরি হচ্ছে ওইটাতে এই অ্যাপ্লিকেশনের মধ্যে ওই অ্যাডটা আসতে দেরি হচ্ছে, তখন আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা স্কিপ করে বের হয়ে গেলেন, এটাতে ক্লিক করলেন না। দেন আপনি ফর এক্সাম্পল 10 মিনিট স্কুলে গেলাম আমরা, এটা ডিনে করলাম, আমি ডোন্ট আস্ক মি লোকেশন ডিনে করলাম। ডিনে করার পর এটা আমরা অনেকেই জানি 10 মিনিট স্কুল সম্বন্ধে। 10 মিনিট স্কুলের বিভিন্ন ফিচার্স সম্বন্ধে আমরা জানি, এখানে অনেক কিছুই আছে, অনেক কিছু শেখার মতো জিনিস আছে। তো আমরা এখানে জাস্ট দেখতে পারি কোন জিনিসটা আমার উপকারী, কোন জিনিসটা আমার কাজে লাগতে পারে।
হ্যাঁ, এই অ্যাডটা বারবারই আসতেছে। যখন এরকম একটা অ্যাড বারবার আসতে থাকবে, তখন সেটার জন্য একটা ছোট্ট একটা কাজ আছে। সেটাও আমি আজকে এখনই এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। একটা অ্যাড যদি বারবার আসে, তাহলে ওই অ্যাডে ওই বারবার অ্যাড আসার উপরে ক্লিক করা যাবে না। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি এই অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর আপনাকে গুগল মামাকে খুঁজে বের করতে হবে। গুগল মামা পেয়ে গেলাম। গুগল মামাকে, গুগল মামার এখানে একটা অপশন আছে অ্যাডস, গুগল অ্যাকাউন্ট, তারপর দেখলেন অ্যাডস, অ্যাডসে ক্লিক করতে হবে। অ্যাডসে ক্লিক করার পর এখানে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, একদম টপে আপনি দেখতে পাচ্ছেন রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, ওইটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পর ওকে করবেন, আবার ক্লিক করে এইভাবে 2-3 বার জাস্ট ক্লিক করে দিবেন। দেন আপনার এটা আইডিটা রিফ্রেশ, মানে গুগল অ্যাডভার্টাইজিং যে আইডি ওইটা রিফ্রেশ হয়ে গেল। দেন আমরা এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর আরেকটা, ফর এক্সাম্পল আমরা চলে গেলাম জুমিংয়ে। জুমিং অ্যাপ্লিকেশনটা খুলে দেখি। এটা ডিনে করলাম। জুমিং অ্যাপ্লিকেশন অনেকটা ফান টাইপের অ্যাপ্লিকেশন। এখানে জুমিং হতেই থাকে। হ্যাঁ, তো এই অ্যাপ্লিকেশনের মধ্যে যেটা আমাদের কাজ, মানে আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এখানে যে অ্যাড শো হবে ওই অ্যাডটার উপরে ক্লিক করা। মানে আমি যেটা মূলত আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এখানে জুমিংয়ে একটু পরেই অ্যাড আসে। ওই আপনি স্ক্রল ডাউন করার চেষ্টা করবেন জাস্ট ফিঙ্গার দিয়ে। এখানে দেখেন একটা গাড়ি কোম্পানির অ্যাড আসছে। তো এটা এখনও ফুললি কিন্তু আসে নাই, জাস্ট এটা ইমেজ আকারে শো করতেছে। যেমন এটা স্টপ হয়ে যাবে, যেমন এখন স্টপ হয়ে গেছে ম্যাকট্রাক্স। তো এইটার উপর আপনি ক্লিক করবেন। 5 সেকেন্ড হওয়ার পরে আপনি অ্যাডটাতে ক্লিক করতে পারবেন। জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এটা একটু সময় নিতে পারে। এটা ডোন্ট আস্ক মি লোকেশন বন্ধ করেছিলাম, সেজন্য আস্ক করছে। তো এখন দেখেন আমরা খুব সুন্দরই একটা ওই অ্যাডভার্টাইজমেন্ট থেকে আমরা একটা ওয়েবসাইটে চলে আসছি। এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন www.subaru.com, subaru.com-এর এই অ্যাডভার্টাইজমেন্টে আমরা চলে আসছি। এখন আমাদেরকে মূলত সময় দিতে হবে এইটাতেই সময় দিতে হবে মিনিমাম 5 মিনিট, মিনিমাম 5 মিনিট আপনি এই ওয়েবসাইটটা সার্ফ করবেন, ব্রাউজ করবেন, বিভিন্ন কিছু দেখবেন আপনার যেটাই ভালো লাগে। যেমন আমি আলবানি সাবরু এটাতে ক্লিক করলাম। সে আমাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে গেল, বাট এটা করা যাবে না, ডিক্লাইন। আমি আবার ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর যেটা করতে পারেন, মানে যেটা হবে ওয়াইজলি আপনি এটা ইউজ করার জন্য, সেটা হচ্ছে ওদের লোগোতে ক্লিক করবেন। সাবারু প্লাস যেটাতে আছে ওইটাতে ক্লিক করেন। ওটাতে ক্লিক করার পর সাবারু সুবারু ওয়েবসাইটের মেন ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো মেন ওয়েবসাইটে যখন আসবে, এটা হচ্ছে মূল মেন ওয়েবসাইট। এখানে দেখছেন আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি, বুইল্ড, রিটেইলার্স, মেনু। তো এইখানে আপনি বিভিন্ন কিছু দেখতে পারেন গাড়ির। এইখানে আপনার সময়টা কাটাতে পারেন। এখন অনেক সময় দেখা যায় কি আমরা আসলে এরকম ইউজ করতেও বিরক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আপনি জাস্ট মেনু বারে গিয়ে কোনো একটা ইয়াতে ক্লিক করলেন। ক্লিক করে জাস্ট আপনি 1-2 মিনিট রেখে অন্য কাজ করতে পারেন আপনি পাশাপাশি। ঠিক আছে? তো ওই 1-2 মিনিটের মধ্যে, বাট আপনার এই ওয়েবসাইট থেকে বের হওয়া যাবে না। আপনি ফিজিক্যাল অন্য কোনো কাজ করতে পারেন, বাট ওয়েবসাইট থেকে বের হওয়া যাবে না। এই ওয়েবসাইটে মিনিমাম আপনাকে 5 মিনিট স্টে করতে হবে। যেমন এখানে গাড়ির অ্যাডভার্টাইজগুলো আমরা দেখতে পাচ্ছি। তো
5 মিনিট আপনি অনেক সময় দেখা যাচ্ছে আপনি কোনো একটা কিছু করতেছেন, হ্যাঁ? তো এই অ্যাডভার্টাইজমেন্টের মেনু বার থাকুক আর যেটাই থাকুক, সেখানে জাস্ট একটা ক্লিক করে, যেমন আমি জাস্ট র্যান্ডম সার্ভ করছি। আমি 4 স্টার এটাতে ক্লিক করলাম, আসতেছে, এটা অন হচ্ছে। এভাবে জাস্ট আপনার ওয়েবসাইট, এটা যে অ্যাডভার্টাইজমেন্টগুলোর ওয়েবসাইট আছে ওইখানে জাস্ট আপনি সার্ভ করবেন। ম্যাক্স হচ্ছে 5 মিনিটস, মিনিমাম 5 মিনিটস। তারপর 5 মিনিটস হওয়ার পর আপনি আহ, বন্ধ করে দেবেন এই অ্যাডভার্টাইজমেন্ট ইয়া থেকে, ওয়েবসাইট থেকে বের হয়ে যাবেন। মিডল বাটন, আপনার মোবাইলের মিডল বাটন থাকলে মিডল বাটন বা যেভাবে বের হওয়ার ওইভাবে বের হয়ে যাবেন। হোম বাটনে ক্লিক করে বের হয়ে যাবেন। আমি যেমন বের হয়ে গেলাম এখন। হুম সো এরকম আপনি তাহলে আপনাকে মনে রাখতে হবে এটা কোন কোন অ্যাপ্লিকেশন থেকে আমরা অ্যাডটাতে গিয়েছিলাম। জাস্ট আপনার এখানে ইয়াতে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন ইজিলি। আপনি জুমিং, এখানে আমার দেখাচ্ছে ব্রাউজারটা ওপেন হয়েছে, জুমিং ওপেন হয়েছে, মানে আমি জুমিং থেকে ওই ওয়েবসাইটে গিয়েছিলাম, মানে জুমিং অ্যাড থেকে, জুমিং অ্যাপ্লিকেশন থেকে। তাহলে আপনি জাস্ট ছোট্ট একটা মনে রাখার জন্য, এটা আপনার সুবিধার্থে, কাজের সুবিধার্থে মনে রাখার জন্য আপনি জুমিং অ্যাপটাকে লিখে রাখতে পারেন আপনার কোনো একটা কাগজে, বা আরেকটা কাজ করতে পারেন, যেটা ক্যাটগবের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার কাছে। ওইখানে আপনি জুমিং অ্যাপ্লিকেশন, জুমিং অ্যাপস, ওয়ান ক্লিক ডান, এভাবে একটা মেসেজ করে দিতে পারেন। যেমন আমি আপনাকে দেখাচ্ছি। এখানে আমি তাহলে আমার কাজটা অর্গানাইজড ওয়েতে আগিয়ে গেল আর কি। আমি ইয়াতে আসলাম, হোয়াটসঅ্যাপে আসলাম। এখানে বিভিন্ন জনের বিভিন্ন জনের যে ইয়াগুলো করেছেন তাদের ইয়াগুলো আছে এখানে। আমি ফর এক্সাম্পল হাসান আমি মেসেজ করে রাখছি। ফর এক্সাম্পল এটা মনে করেন যে ক্যাট গব, আমি জাস্ট ওনাকে মেসেজ দিয়ে রাখছি। জুমিং ওয়ান ক্লিক ডান, কোন সার্ভার থেকে করেছেন সেটাও দিয়ে দিতে পারেন, কারণ আপনার VPN এখন কানেক্ট আছে ফ্রম ইউএসএ সার্ভার থেকে। আপনি ক্লিকটা ডান করেছিলেন, সেজন্য বলে দিলেন জুমিং ওয়ান ক্লিক ডান। সো তখন আপনার একটা হিসেব, আপনি নিজের কাছেও একটা হিসেব থাকলো যে আমি কোন অ্যাপ্লিকেশনগুলোতে ক্লিক ডান করেছি। ওকে, এভাবে আপনি জানিয়ে দিলেন। তাহলে আপনার কোনো খাতা বা পেন অ্যান্ড পেপার ইউজ করতে হলো না। এভাবে আপনি জানিয়ে দিলেন। দেন আপনি নেক্সট আরেকটা অ্যাপ্লিকেশনে যেতে পারেন। ফর এক্সাম্পল আমি ওপেন করলাম ওয়েভ। ইটস ডোন্ট আস্ক ডিনাই। এটা আপনাদের অ্যাপ্লিকেশনে মেবি বারবার আসবে না। আমি অন করেছিলাম, লোকেশন অন করেছিলাম, সেজন্য আমার এখানে আসতেছিল। যেমন ওয়েভে খুব তাড়াতাড়ি দেখলাম যে অ্যাড চলে এসেছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি হাইব্রিড কমস ডিপ্লয়মেন্ট ক্যান সেভ ইউ মানি। ওকে, এটা একটা ফুল স্ক্রিন অ্যাড। এই অ্যাডটাতে আপনার ক্লিক করবেন। এরকম অ্যাড আসলে ওইটাতে কুইক অ্যাড আসলে ওইটাতে তা ক্লিক করে দেবেন সাথে সাথে বলতে জাস্ট 5 সেকেন্ড রেখে আপনি ইন করলেন। ইন করার পর যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মিতেল কোম্পানির একটা অ্যাডভার্টাইজমেন্ট এসেছে।
এখানে এখানে বিভিন্ন কিছু আছে। আপনার যদি ভালো লাগে এখানে পড়ে দেখলেন, কিছু জানা থাকলে বা জাস্ট জিনিসগুলো দেখলেন, হয়তো দেখা যাবে এমনও কিছু ওয়েবসাইটের অ্যাডভার্টাইজমেন্ট আসে যেগুলো আমরা কখনোই দেখি নাই, এবং অনেক মাঝে মধ্যে এমন কিছু জিনিস জানার থাকে যেটা হয়তো চিন্তাও করি নাই, এরকম একটা জিনিস জানা যাবে। ফর এক্সাম্পল আমরা এখানে বিভিন্ন কোম্পানির একটা ওয়েবসাইটে কীভাবে জিনিসগুলো সাজানো হয়, তারা কী কী যেমন আমি মেনুতে ক্লিক করেছিলাম, তো এখানে এখানে দেখাচ্ছে সলিউশন, সাপোর্ট অ্যান্ড বিভিন্ন কিছু দেখাচ্ছে। তো যেকোনো আপনি একটাতে ঢুকলেন, ফর এক্সাম্পল দেখলাম এটা আপনি যদি ভালো লাগে আপনি স্টাডি করেন, পড়েন, নো প্রবলেম, জাস্ট সার্ভ করেন। দেন অথবা আপনি চাইলে জাস্ট নেক্সট আনাদার আর একটা পেজে ক্লিক করে সেটা আপনি মোবাইলটা আপনি কোনো একদিকে রেখে দিতে পারেন, অন্য কাজ করতে পারেন। আবার 2-3 মিনিট পর হয়তো আপনি আবার হাতে নিলেন আরেকটা পেজে, জাস্ট আমি এখন হাতে নিলাম, হাতে নেওয়ার পর আরেকটা পেজে যাচ্ছি আমি। অনসাইট স্ট্র্যাটেজি, কাস্টমার এক্সপিরিয়েন্সে ক্লিক করলাম। কাস্টমার এক্সপিরিয়েন্সে যখন ক্লিক করলাম তখন আমাকে কাস্টমার এক্সপিরিয়েন্স পেজে নিয়ে গেল। কাস্টমার এক্সপিরিয়েন্স পেজে বিভিন্ন কিছু আছে, ওইখানে ক্লায়েন্ট নিয়ে কীভাবে কথা, ক্লায়েন্টদের বিভিন্ন কাস্টমারদের বিভিন্ন অভিজ্ঞতার কথা হচ্ছে, এখানে অভিজ্ঞতার তারা জিনিসগুলো সাজিয়ে রেখেছে, সেটাই দেখতে পাচ্ছি এখানে। তো মূলত কাজটা হচ্ছে এরকমই, যখন একটা অ্যাডভার্টাইজমেন্ট আসবে, সেই অ্যাডভার্টাইজমেন্টে আপনাকে মিনিমাম 5 মিনিট স্পেন্ড করবেন, এটাই হচ্ছে আপনার কাজ। সো এভাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনাকে দুবার মানে দুইটা অ্যাডভার্টাইজমেন্টের উপরে ক্লিক করতে হবে। যেমন আমি জুমিংয়ে একটা ক্লিক ডান করলাম, এখন আমরা আছি ওয়েভের মধ্যে। ওয়েভ অ্যাপ্লিকেশনটা যখন ওপেন করেছিলাম তখন অ্যাডটা যখন এসেছিলো তখন ওই অ্যাডটার উপরে ক্লিক করে এখন আমরা এই মিতেলের ওয়েবসাইটের মধ্যেই আমরা আছি। তো ফর এক্সাম্পল এটা নিয়ার অ্যাবাউট, আমি তো আপনাকে এটা ভিডিও দেখাচ্ছি, সেজন্য হয়তো 5 মিনিটস আমি স্টে করতেছি না। তো বাট 5 মিনিট স্টে না করলে আরেকটা প্রবলেম আছে, মানে এটা যেটা কোম্পানির ডাটাবেজে আপনি যে অ্যাডে ক্লিক করেছেন, কোম্পানির ডাটাবেজে ডাটাটা স্টোর হবে না। তো সেজন্য যেহেতু এটা আপনাদেরই কাজ, আপনাদেরকে সেজন্য 5 মিনিটস মিনিমাম স্টে করতে হবে। আমি বের হয়ে গেলাম। বের হওয়ার পর এখানে আমি তাহলে কাজ করেছি, ওয়েবের কাজ করেছি। তাও আমি এখানে হোয়াটসঅ্যাপে গিয়ে আমি মেসেজ দিয়ে রাখলাম, ওয়েভ ওয়ান, click done, first click done from USA, যেহেতু আপনি সার্ভার ইউএসএ সার্ভার ইউজ করছেন। ভিপিএন, যেটা ভিপিএন দ্বারা ইউজ করা হচ্ছে, যেমন ভিপিএন গিয়ে আপনি জিনিসটা দেখে নিতে পারেন ভিপিএন কানেক্টেড আছে কিনা। ভিপিএন কানেক্টেড আছে এখানে দেখাচ্ছে। এরকম ভিপিএনের উপরে টার্বো ভিপিএন যখন ওপেন করবেন এবং কানেক্ট করবেন সেখানেও কিন্তু অ্যাড আসবে, বাট টার্বো ভিপিএনের অ্যাডগুলোতে ক্লিক করা যাবে না, সেটা আমাদের কাজ না। আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনগুলো দেওয়া হয়েছে সেটাতে ক্লিক করাই হচ্ছে আপনাদের কাজ। এখন টার্বো ভিপিএনকে মাঝে মাঝে আপনাকে দেখতে হবে সে কি কানেক্টেড আছে কি না। সে যদি কানেক্টেড না থাকে আপনাকে কানেক্টেড করেই কাজ করতে হবে। সো এই দিকটা আপনাকে অবশ্যই কেয়ারফুল এবং খেয়াল রাখতে হবে। তো এভাবে যখন কানেক্টেড থাকবে দেন আপনি আরেকটা অ্যাপ্লিকেশনে প্রসিড হতে পারেন। হ্যাঁ, 10 মিনিট স্কুল, জুমিং, ওয়েভ, যেটাতে আপনার কাজ করা হয়নি সেটাতে আপনি প্রসিড হবেন। এভাবে আপনাকে 10টা মিনিমাম, এখানে তো আজ পর্যন্ত আপনাদেরকে 6টা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, আরও 4টা অ্যাপ্লিকেশন তারা কোম্পানি রেডি করছে, দেন আপনাদেরকে দেওয়া হবে।
তো এভাবে যখন আপনার 10টা অ্যাপ্লিকেশনে ফার্স্ট ক্লিক ডান হয়ে যাবে, আপনি চাইলে তখনই মেসেজটা দিতে পারেন হোয়াটসঅ্যাপে আপনার ক্লিক ডান হয়ে গেলে, ফার্স্ট ক্লিক ডান হয়ে গেলে আপনি অবশ্যই ক্যাটগভকে জানিয়ে, ক্যাটগভ যে নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপে আছে সেখানে আপনাকে জানাতে হবে। এটা একটা ডাটা আপনাকে প্রত্যেকদিন আপডেট ক্লিক ডান হয়ে গেলে জানাতে হবে। ফার্স্ট ক্লিক ডান হওয়ার পর আপনি একটু রেস্ট করতে পারেন বা অন্য কাজ করতে পারেন। আপনি যে কোনো কিছু করে আসার পর আপনাকে এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যেমন আমার এখানে আছে ওয়েভ আছে একদম, মাই ওয়েভ আছে একদম উপরে, ওয়েভ আছে, পিটি চ্যাট আছে, ক্যাশ কনভার্ট আছে, 10ms আছে, জুমিং আছে। তো এইভাবে আপনাকে একটা করে করতে হবে, একটা অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকে কাজটা করতে হবে। ফর এক্সাম্পল ওয়েভে আমি একবার এখন ক্লিক ডান করলাম না, দেন আবার চাইলে আমি ওয়েভে ঢুকতে পারি, বাট নো প্রবলেম, ঢুকতে পারবেন আপনি, অ্যাপ্লিকেশনে ঢুকতে পারবেন, অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। বাট এখানে যখন অ্যাডভার্টাইজমেন্ট আসবে, অ্যাডভার্টাইজমেন্টে আবার ক্লিক করবেন না, কারণ আপনি একটু আগেই আপনি ওয়েভের একটা অ্যাডে ক্লিক ডান করে আসছেন। সো যেটা ইনস্ট্রাকশন সেটা হচ্ছে আপনি সিরিয়াল ওয়াইজ আপনি ফার্স্ট ক্লিক ডান করবেন। ট্রাই টু বি সিরিয়াল ওয়াইজ না হলেও আপনি হজবরল করেও আপনি ফার্স্ট ক্লিকটা ডান করতে পারবেন। ফার্স্ট ক্লিক ডান করার পর দেন আপনার কাজটা হচ্ছে সেকেন্ড ক্লিক ডান করার জন্য আপনি একটু সময় নেবেন, একটু রেস্ট করবেন। ধরেন ফার্স্ট ক্লিক আপনি ডান করলেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর বা নাস্তা করতে করতে, প্রত্যেকটা 10টা অ্যাপসের ফার্স্ট ক্লিক ডান করে ফেললেন। ডান করার পর দেন লাঞ্চ আওয়ারে চাইলে আপনি কাজ করতে পারেন। খাওয়া দাওয়া করে দুপুরবেলা আপনি শুতে গেলেন, তখন আপনি আর বাকি 10টা অ্যাপসের কাজ করলেন বা 5টা অ্যাপসের কাজ করলেন। বা দেন রাতে যখন আবার শুবেন, যখন আপনার ফ্রি টাইম আছে, তখন ফ্রি টাইমে আর 5টা অ্যাপ্লিকেশনের সেকেন্ড ক্লিকটা ডান করে দিতে পারেন। এভাবে আপনি আপনার মতো করে আপনাকে সেট করে নেবেন। হ্যাঁ, বেশি ইম্পর্টেন্ট যেটা, আপনি ক্লিকগুলো ডান করার পর অবশ্যই ফার্স্ট ক্লিক ডান করার পর বা যে কয়টা অ্যাপসের ফার্স্ট ক্লিক ডান করেছেন, হ্যাঁ, সেটার আপডেট ক্যাটগভ নাম্বারে আপনি অবশ্যই দিয়ে দেবেন। দেন হচ্ছে সেকেন্ড ক্লিকও যে কয়টা অ্যাপ্লিকেশনের ক্লিক ডান করছেন সেগুলো জানিয়ে দিবেন। এই দৈনন্দিন রিপোর্টটা আপনাকে অবশ্যই দিতে হবে, কারণ ডাটাবেজের সাথে সেই জিনিসগুলো ম্যাচ করবে। এবং আপনাকে অবশ্যই অনেস্ট থাকতে হবে। সেক্ষেত্রে আপনি যদি ক্লিক ডান করতে না পারেন, ওকে, ইটস নট এ বিগ ইস্যু, ওকে, বাট বি অনেস্ট, কারণ আপনার অনেস্টিকেই এখানে প্রাধান্য দেওয়া হবে। এবং আপনি যখন অনেস্ট থাকবেন, 1-2 দিন এটা প্রবলেম হতেই পারে, আমরা তো মানুষ, তাই না, মেশিন তো না। তো 1-2 দিন এটা প্রবলেম হতেই পারে, বাট আবার প্রত্যেক দিন প্রবলেম হবে তা কিন্তু মেনে নেওয়া যাবে না। হ্যাঁ, আপনি 1-2টা অ্যাপ্লিকেশন স্কিপ করলেন 1-2 দিন, এটা ইটস ওকে, বাট 2 দিন 3 দিন 4 দিন এভাবে স্কিপ করা যাবে না। তো সেজন্য ডাটাটা অবশ্যই দিতে হবে, কারণ ডাটাগুলো আপনি যে আপডেট দিচ্ছেন, মানে যে ক্লিকগুলো ডান করা হলো সেগুলো আবার কোম্পানির লোকরা ওরা আবার ডাটাগুলো ম্যাচ করে দেখবে আসলে কি আপনি ক্লিক ডান করেছেন কি না। তো সেজন্য যখন সব অ্যাপ্লিকেশনগুলোতে আপনার ক্লিক ডান করা হয়ে যাবে, দেন সেটিংসে গিয়ে ছোট্ট একটা কাজ করতে হবে আপনাকে। সেটা হচ্ছে ডাটা ক্লিয়ার করতে হবে। যেমন সেটা আপনি করতে পারবেন, ইনস্টল অ্যাপসে গেলাম আমি, ইনস্টল অ্যাপসে গিয়ে ফার্স্ট অফ অল ডাটা করতে হবে। বিপিএন মামাকে খুঁজে বের করে আমি এখানে লিখে দিলাম বিপিএন মামা চলে আসলো। বিপিএন মামা চলে আসার পর আমার এখানে ক্লিয়ার ডাটার একটা অপশন আছে নিচে, একদম সবার নিচে। আমি মোবাইল থেকে দেখাচ্ছি। ক্লিয়ার ডাটাতে ক্লিক করলাম, ক্লিয়ার ডাটা অ্যান্ড ক্লিয়ার ক্যাশ, ক্লিয়ার ডাটা দিলাম, সব ক্লিয়ার হয়ে গেল। দেন যে বাকি 10টা অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেওয়া হবে। ফর এক্সাম্পল এখানে আছে ওয়েভ যখন আসবে, ওয়েভের যে ডাটাগুলো আছে সেগুলো ক্লিয়ার করে দিতে হবে। এভাবে করে এক একটা অ্যাপ্লিকেশনের ডাটাগুলো ক্লিয়ার করে দিতে হবে। মাই ওয়েভ
তো ক্লিয়ার ডাটা করলে আপনার মোবাইলেরও সুবিধা, কারণ আপনার মোবাইলে ফাইলগুলো জমা হলো না, ক্যাচ ফাইলগুলো জমা হলো না, সেটা আপনার মোবাইলেও অনেক মেমোরি ফ্রি থাকলো, আপনার স্টোরেজ ফ্রি থাকলো। সেক্ষেত্রে আপনি প্রত্যেক দিন ফার্স্ট ক্লিক ডান করার পর এই কাজটা করে নেবেন এবং সেকেন্ড ক্লিক ডান করার পরও কাজটা করে নেবেন। আর তারপরেও যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কোনো প্রশ্ন থাকে, তাহলে নির্দ্বিধায় আপনি করতে পারেন। মূলত আপনাদেরকে এভাবেই কাজগুলো সম্পন্ন করতে হবে। তো আজকের জন্য এ পর্যন্তই। আর যদি এরপরেও আপনাদের কোনো কোশ্চেন, কোনো প্রশ্ন, কোনো কাজ করতে অসুবিধা, অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে ক্যাটগভের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, এখানে জানাবেন। ওকে, আজকের মতোই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।